খুব সাধারণ একটা খাওন, খাইতে যে এত মজা বিশ্বাসই হইবে না। আর রানতেও কোনো তেমন কোনো কষ্ট নাই, একালে অল্প সময়ের মধ্যেই রাইন্দে হালান যায়। আমি গো ভাই এই বাজারে গেলে সবসময় মুই কই এই খাওনটা আনতে, কারণ মোর দ্বারে অনেক পছন্দ, রানতেও বেশি একটা ঝামেলা লাগে না, তাই মুই কই এটা হইছে কি, এটা হইছে পেঁয়াজের কলি, এটা চেনে না এমন কোনো মানুষই নাই। তা আসসালামু আলাইকুম। আজকে মুই চিন্তা করছি কি যে পেঁয়াজের কলি মুই কেমনে রান্ধি আমি দেখামু। অনেকে এক এক রকম করে রান্ধে, তাই আম্মেরা কেমনে রান্ধেন মুই জানি না, তাই আজকে মুই কেমনে রান্ধি হেডা আম্মে দেখামু। তাই ফ্রিজে কোনো পেঁয়াজের কলিগুলো বার করে লইতেছি। আর এদিকে গুলো মোর কত কিছু একটু সমস্যা হইতেছিল, কারণ মোর লাগছে অনেক ঠান্ডা, একদিকে ঠান্ডা সর্দি জ্বর জ্বর ভাব। তো মোর আল্লাহর না মোর মাইয়া পোলারও কিন্তু ঠান্ডা লাগছে। তাই এখন মুই এই পেঁয়াজের কলিগুলো আনছি, এগুলো টুকরো টুকরো করে কাটতে লমু। তাই এগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে খায়, অনেকে কিন্তু মাছ তরকারির পাশে দিয়েও খায়, তো মুই বেশিরভাগ খাই হইছে আলু দিয়ে ভাজি করে। আর এই রান্দারা মুই শিখছি মোর শাশুড়ির দ্বারে। তো দেখেন এই যে পেঁয়াজের কলিগুলো কিরকম করে টুকরো টুকরো করে কাটতে লইছি। তো এক লগে বেশি লই এরকম করে টুকরো টুকরো করে কাটলে বেশি একটা সময়ই লাগে না, ৫-৬ এক লগে লই এরকম করে কাটবেন। একটা একটা করে কাটতে গেলে কিন্তু সময় লাগে। তাই এখন মুই এগুলো আলু দিয়ে ভাজি করবো, আর আলুগুলো লইছি দেখেন এই কিরকম করে এরকম করে আলুগুলো কাটতে লইছি। তো এটা আবার মুই আলু আর পেঁয়াজের কলি দুইটা এক লগে মিলে একাল সুন্দর করে এগুলো ধুয়ে লইছি। অনেকে ভাবতে কারণ পেঁয়াজের কলি রান্ধে হ্যাঁ আবার দেখান লাগে আহারে দেখাই কিনলে গিয়ে হ্যাঁ মেরা বুঝবেন না দেখাই, কারণ হচ্ছে কি এই পেঁয়াজের কলি কিন্তু খুব সিম্পল একটা জিনিস, বাজারে গেলেই কিন্তু কিনতে পাওয়া যায়, আর দামও গুলো এককালে কম। তাই এই সহজ খাওনটা রান্না করে খাইতে এত যে মজা, মোর কিন্তু খুবই মজা লাগে। আর দেখেন মুই আজকে কালে সহজ ভাবে পেঁয়াজের কলিটা আম্মে করে আইন দিয়ে দেখামু। দেখেন এই যে তেল দিছি, তেলের মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিই নেই, শুধু পেঁয়াজের কলি আর আলুটা দিয়ে দিছি। আর এই এর মধ্যে দিয়ে দিম হইছে গিয়ে কয়টা কাঁচা মরিচ, এই যে দেখেন কয়টা কাঁচা মরিচ। আর হলুদ টলুদ তো তেমন একটা দেওয়া লাগে না, তাই আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্য। আবার হলুদ না দিলেও হয়, হলুদ না দিলে একটু সবুজ সবুজ থাকে, ও কালারটাও কিন্তু দেখতে ভালো লাগে। তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, লবণ আন্দাজ মতো দিয়ে দিলেই হয়। পেঁয়াজের কলি ভর্তা বানিয়ে খাইতেও কিন্তু অনেক মজা, অনেকে হয়তো জানেন না যে পেঁয়াজের কলির ভর্তা বানিয়ে খায়। তাই আমি যদি সুযোগ পাই একসময় পেঁয়াজের কলির ভর্তার রেসিপিটাও শেয়ার করবো মনে, কারণ খাইতে অনেক মজা, একবার বানাইয়ে খাইছি তো আমি শিওর আম্মের কাছে অনেক ভালো লাগবে। তাই দেখেন আজকে রান্নাটা কিন্তু খুবই সোজা। এই যে সবকিছু দেওয়া কিন্তু মোর কমপ্লিট, তেমন কিছুই দিইনি, দেখছেন কি দিছি, খালি তেলের মধ্যে পেঁয়াজের কলি আলু আর কাঁচা মরিচ দিয়ে দিছে, সামান্য একটু হলুদ, একটু পানিও দিব না। এই যে পেঁয়াজের কলি দিয়ে যে পানিটা বাইরে যাবে না, এই পানিতেই কিন্তু পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে যাবে, আলুটাও কিন্তু এই জুড়েই সেদ্ধ হয়ে যাবে। তো মুই করবো কি একটু পর পর একটু খালি নাইড্রে সাইড্রে দিতে আসলাম যাতে লাগিয়ে না যায়, এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাইতে আসলে। আর খাইতে যে এত মজা হইবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তা রান্নার শেষে মুই করলে একটু ধনিয়া পাতা, তাই আজকে মাছ ডালের পাশাপাশি সবজি হিসেবে মুই খালি পেঁয়াজের কলিটাই কিন্তু রান্না করছি। তাই প্রথমে মুই আবার পেঁয়াজের কলি দিয়েই শুরু করতে আসি, কারণ পেঁয়াজের কলি মোর বেশি পছন্দ। দেখা যায় কি পেঁয়াজের কলি রান্না করলে আমি এর দিয়ে অর্ধেক ভাত পুরো খাই হেলাই, অন্য তরকারি আর নেওয়াই হয় না। তাই আজকেও রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন, আপনারা কিন্তু অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে।